السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাণী বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াটা পুরোটাই ফিরে ফিরে আমাদেরকে দিয়েছেন যেন আমরা উপকৃত হতে পারি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। লাকুম আল্লামুল লিল ইনতিফা ওয়া আলা লিল যরর। লাম এটা কল্যাণের জন্য আসে। লাকুম তোমাদের কল্যাণের জন্য আমি এগুলো সৃষ্টি করছি। এই কল্যাণের জিনিস আমরা ব্যবহার করি, কিন্তু কল্যাণ দাতা যিনি তাকে আমরা চিনি না, তাকে আমরা চিনতে চাই না, তাকে বুঝি না। এই জমিন আল্লাহ তাআলার, এটা আমরা মানি আর না মানি, অবশ্যই এটা আল্লাহ তাআলার জমিন, আসমান। আমার কথা বলার শক্তি, আমার দেখার শক্তি, আমার চলার শক্তি, যত শক্তি, যত উৎস, যত পণ্য, যত উপকরণ, সবগুলার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দিয়েছেন বিধায় আমরা আজকে হাতের কাছে সব কিছু পেয়েছি। এমনকি হাতটাও আল্লাহ তাআলা দিয়েছেন উপার্জন করে খাবার শক্তি স্বরূপ। দিমাগটাও দিয়েছেন, কি করলে আমার উপার্জন হবে সেই চিন্তা করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। যেই কর্মক্ষেত্রে আপনি যাবেন সেই কর্মক্ষেত্রটাও আল্লাহর। মানে এক কথায় আপনি যেখানেই যে কোনো কাজ যেটা দিয়েই করেন সবগুলো আল্লাহ তাআলার। কিন্তু আফসোসের বিষয়, মানুষ সে আল্লাহ তাআলাকে চিনতে চায় না, আল্লাহ তাআলাকে জানতে চায় না। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন আমরা পড়ি না, যার কারণেই আমরা বিভিন্ন বিপদ আপদের মধ্যে পড়ে যাই এবং হায় হতাশ করতে থাকি, কিন্তু এর কোনো সফল, কোনো সংশোধন, আমরা কোনোভাবে সমস্যা থেকে উদ্ধার হতে পারি না। একটাই কারণ, যেটা আমরা কোরআন থেকে দূরে গেছি। যারা কোরআন পড়েই না, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কোরআন জানেই না, অথবা হয়তো জানে কোরআনের ভুল ধরার জন্যে, তারা কোনো গবেষণা করে কোনো কথা বললে সেটা আমরা খুব অনায়াসেই গ্রহণ করতে পারি। কিন্তু মুসলমানদের মধ্যে কোরআনের জ্ঞান যাদের আছে, আলেম উলামা, তাদের কথাকে আমরা প্রশ্নবিদ্ধ করি, তাদের কথার উপরে প্রশ্ন করি, তাদের কথায় সন্দেহ করি। এটা মুসলমানদের অধঃপতনের মূল কারণ হিসেবেও দেখা যেতে পারে। যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা, ধর্মের অনুসারীরা ধর্মগুরুদের কথাগুলোকে অন্ধভক্তের মতো মেনে নেয়, সেখানে আমাদের মুসলমানদের মধ্যে আম জনতা, সাধারণ মুসলমান একজন আলেমের কথাকে নির্দ্বিধায়, চিন্তা ছাড়াই, চিন্তাবিহীন মেনে নিতে পারে না। এটা মুসলমানদের জন্য অপরিপূরক একটি ব্যবস্থা। এটা কোনো দিন মুসলমানের ইসলামকে পরিপূর্ণ করে না। ইসলামকে পরিপূর্ণ করতে হলে অবশ্যই একজন আলেমের শরণাপন্ন হতে হবে, অবশ্যই একজন আলেমের কথা নির্দ্বিধায় মানতে হবে। যদি সে হক্কানি আলেম হয়, হক্কানি আলেমকে মানতে হবে। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। লা তাত্তাখিযু মিন দুনিকুম, যে তোমরা মুমিনরা মুমিন ছাড়া অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো জাতিকে তোমরা বন্ধু বানায়ো না। এই আয়াতটা আমি এই জন্যই তেলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমা এই জন্যই আপনাদের সামনে বলতেছি, কারণ প্রেক্ষাপটটা খুবই ভয়াবহ। আজকে ফেসবুকে চোখ বুলালে দেখা যায় জয় শ্রীরাম বলার জন্য মুসলমানদেরকে বেধড়ক পেটানো এবং
অকথ্য নির্যাতন মুসলমানদের উপরে যে বর্বরতা চালাচ্ছে, এটা আসলে কোনোভাবেই একজন মানুষের হৃদয়ে এটা সহনীয়, সহ্য ক্ষমতার বাইরে। এটা এক কথায় এটা সহ্য ক্ষমতার বাইরে যে একজন মানুষ কিভাবে এত নির্যাতন করতে পারে। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে, ইসলাম ধর্ম মানি বলেই যদি আমাদেরকে এরকম করে পেটানো হয়, আর সেটা যদি অন্য অন্য মুমিনেরা যদি চেয়ে চেয়ে শুধু দেখে, নীরব দর্শক হয়ে যদি আশপাশ দিয়ে দেখতে থাকে, কোনো প্রতিহত করার চিন্তা ফিকির না থাকে, এই নির্যাতনটা আমাদের ওপরেও এসে পড়বে নির্দ্বিধায়, এটা বলা যেতেই পারে। এজন্য মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে, মুসলমানদের সতর্ক হতে হবে। আমি আজকে আপনাদেরকে সতর্কীকরণ হিসেবেই এই আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন যে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আজকে মুসলমানদের সন্তানদেরকে দেখা যায় হিন্দুদের সাথে খুব বন্ধুত্ব। এই হিন্দুরাই, এই মুশরিকরাই যখন তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে, তখন আপনার ওপরও তারা নির্যাতন চালাতে একটুও থামবে না, একটুও চিন্তা করবে না। এই জন্য অবশ্যই আপনার বন্ধু বানানোর ব্যাপারে চিন্তা করা দরকার, আপনাকে একটাবার ভাবা দরকার। গতকাল দেখলাম যে ভিডিওর মধ্যে রাস্তার মধ্যে একজন মুসলমানকে পাথরের মতো বড় বড় ওটা পাথরই হবে নাকি, মানে লোহা, মোটা লোহা, এগুলা দিয়ে হাঁটুর মধ্যে, পায়ের হাড্ডির মধ্যে বাড়ি দিচ্ছে, মাথার মধ্যে বাড়ি দিচ্ছে। সে চিৎকার করে আর্তনাদ করে চিল্লাচ্ছে, আল্লাহ আল্লাহ বলে চিল্লাচ্ছে, কিন্তু হিন্দুরা মাস্ক পরে, মুখের মধ্যে মাস্ক দিয়ে, মানে চেহারাকে গোপন রেখে ঢেকে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। আরেকটা ভিডিওর মধ্যে দেখা গেল যে হচ্ছে বাসের মধ্যে একজন মুসলমানকে তারা পুরো শরীর কাপড় নেই, হাতগুলোকে পিছনে বেঁধে উপর করে শুয়ে দিয়ে তারা উপর থেকে, এখন এটা কি কাগজ না অন্য কিছু, যেটাকে আগুন দিয়ে পুড়ে এক ফোঁটা আগুনের স্ফুলিঙ্গ, মানে ফোঁটা করে তার পিঠের উপর মানে ফেলতেছে, যার দরুন সে খুবই ছটফট করতেছে। আর তারা ওপর থেকে আওয়াজ দিচ্ছে যে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, কোথায় তোদের আল্লাহ, ভগবান বল, আল্লাহ বলিস না, ইত্যাদি করে বলা হচ্ছে। ইসলাম কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত, মানে অন্য ধর্মকে জোরপূর্বক এটা বলাই না। লা ইকরাহা ফিদ্দিন, কোরআনের মধ্যে বলা আছে জবরদস্তি করা যাবে না। সেখানে আমরা ইসলামকেই কুণ্ঠাবোধ করে, ইসলামকেই একবারে কোণায় নিয়ে কোণঠাসা করে দিয়ে মুসলমানদেরকে তাদের ধর্মর কথা, স্লোগান চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা বলছেন মুশরিকরা কোনোদিনও মুমিনের বন্ধু হতে পারে না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন এই মুশরিকরা তোমাদের ক্ষতিগ্রস্ত করতে একটুও কমতি করবে না, ত্রুটি করবে না, পরিপূর্ণ ক্ষতি করার চেষ্টায় তারা আছে। তারা আজকে তোমার বন্ধু হতে পারে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে তোমার দিকে আবার ঘুরে বসবে, তোমাকে তাক করে সে নির্যাতন করবে। ওয়াদ্দু মা আনিত্তুম, তারা এটাই চায় যে তোমরা কষ্ট পাও। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দু মা আনিত্তুম, তারা এটাই চায় যে তোমরা কষ্ট পাও, তোমরা কষ্টে থাকো, এটাই তারা চায়। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখের জবানের হিংসাত্মক বাক্য ফুটে ওঠে। ওমা তুখফি সুদুরহুম আকবার, তাদের মুখে আছে হিংসাত্মক কথা বলার স্টাইল, ধরন, সবগুলো মুসলমানদের বিপক্ষে, রাগ, ক্রোধ, হিংসা, কিন্তু দিলের মধ্যে আরও বড়টা আছে। আল্লাহ তাআলা বলছেন ওমা তুখফি সুদুরহুম আকবার, কিন্তু তারা মনের মধ্যে যেটা পুষে রাখছে সেটা আরও বড় মারাত্মক। এটা মুসলমানদের জন্য আরও বেশি মানে ক্ষতি করার চিন্তা, যেটা বর্তমান সময়ের মধ্যে প্রকাশ পাচ্ছে। এই জন্য অবশ্যই মুসলমানদের এগিয়ে আসতে হবে। সহ্য করেন, ধৈর্য ধারণ করেন, মানুষের নির্যাতন সহ্য করেন, এটা আপনার ফলদায়ক, কিন্তু আপনিও নির্যাতিত হয়ে মারা যাবেন, আরেকজন মারা যাবে, তাহলে প্রতিহত করবে কি? মুসলমান এই জাতিকে রক্ষা করবে কি? জাতিকে রক্ষা করার জন্য আলেম হতে হবে না, জাতিকে রক্ষা করার জন্য একজন মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, কোরআন মুখস্থ করতে হবে না। জাতিকে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালাই জাতিকে রক্ষা করতে পারে, যদি সৎ সাহস থাকে, যদি হিম্মত থাকে, যে কেউ রুখে দিতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করা হলো এগুলো বুঝে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা হিম্মত দান করেন, ঈমানের শক্তি দান করেন। সে বলে আজকের আলোচনা শেষ করছি। সকলকে আল্লাহ তাআলা যেন হিম্মত দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।